নমস্কার বন্ধুরা, শিপ্রাফুটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলায় কি বৃষ্টি নেমেছে, চারিদিকে তো রেল লাইনের গাছ কেটে একদম পুরো ফাঁকা হয়ে গেছে। আর বৃষ্টি মাত্রই হলো, একেবারে সেই বৃষ্টি। স্নান ধান করে ট্যাপের জলও চলে আসছে নাকি বুঝতেও পারছি না, যেহেতু এখন একটু বৃষ্টিটা কম। এখন যাব বাইরে, জল বসে যদি হয় বালতিতে একটু সব ভরে রাখলাম। এখনও কেউ ওঠেনি। আর চলো এখন আমি আগে চা করে খাবো, কারণ তোমাদের দাদাভাই উঠে পুজো দিবে। পুজো দিয়ে পরে ও চা খাবে, ছেলে ওঠেনি। আর আজকে একটা সারপ্রাইজ আছে, কোথায় যেতে চলছি বৃষ্টির মধ্যে, তোমরা সাথে থাকো, দেখতে পারো। একটু উপভোগ করো তোমরাও, কি সুন্দর পাখি ডাকছে। সব অন্ধকার ঘর, কেউ এখন ওঠেইনি। তো দেখো, আমরা বৃষ্টির মধ্যে বের হয়ে পড়েছি। সেই মুষলধারে বৃষ্টি পড়তেছে। এতক্ষণ কিন্তু মাঝখানে কমে গেছিল। চা করলাম আর হচ্ছে ম্যাগি ছেলেকে বানিয়ে দিলাম। 10টা বাজতে চলছে, যেহেতু 10টার সময় পোর্টাল খুলবে। বাবা তো পুজোটা কমপ্লিট। বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা তো ভালোই লাগতেছে। হ্যাঁ, গরম তো কিরকম লাগতেছে? আমার খিচুড়ি আর ডিমের কারি খাবার হয়েছে। হ্যাঁ, খিচুড়ি আর ডিমের কারি খাইতে হবে। চলো আগে যাই, কাজগুলো সেরে আসে। এখন টোটোতে উঠবো, এই টোটো পাই কিনা। এরকম ভিজেই গেলাম তো বাবা। আমি তোর বাবা তো বিশ্বাস করে না, একটু দেখে দেখি যে জল কত রাস্তায়। কি অবস্থা রাস্তার। তো এখন আমাদের কিন্তু যে খাওয়া দাওয়া শেষ, ওইখান থেকে আমি মানে একটু জল ঢেলে ভাত খাবো শান্তি। মানে বৃষ্টির পরে রোদ্দুর উঠলো, গরম, এত দূর থেকে আবার আসলাম। ওইখানে কতক্ষণ দাঁড়াইছিলাম তাইকে। আর হচ্ছে ছেলেকে তো মানে কিছু টাকা কম পড়ে গেল জন্য আসলাম। এখন ও একটা গিয়ে ঘুরতে হবে, বাবার সাথে গিয়ে। তো বাবার সাথে গিয়ে ঘুরতেটা হয়ে আসবে। আমি আর যাবো না, আমার রান্না আছে, 12:30 বাজতে চলছে। তো বাবা কেন এটা বাহ, তাহলে খাওয়া দাওয়া করো নাকি? কি গরম লাগতেছে। জল আসলো, জল ভরলাম। বাইরে যে রৌদ্র নাই আজকে, তাও সেই গরম। এদিকে মুসুরির ডাল, ভাতটা হয়ে গেছে। এখন কাটাকাটি তো কিছু রান্না হবে না আজকে। এইটাই মেনু। এটা হচ্ছে শাকে সোমবার দেবো রসুনটা, আর ধনে পাতা একটু ডালে দিব। মনার স্নান হয়েছে, স্নান করতে গেছে ছেলে। এদিকে আমি ঘর দরগুলো সব গুছাই নিলাম। গুছায় এখন আমি হচ্ছে রান্নাটা হলে হয়ে যায়। আজকে সাধারণ রান্না রান্নবো। আজকে একদম সিম্পল রান্না, ডাল, শাক ভাজা আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতে। এটাই খাওয়া দাওয়া। তা এখন ছেলে এখন একা গিয়ে ভর্তি হয়ে আসলো। ফর্ম টর্ম সব আগে স্কুলে, মানে এক কলেজে ভর্তি হলো, পরে আরেকটা কলেজে কি করে পরে দেখা যাবে। তো যাই হোক এখন রাখি, পরে তোমাদের সাথে কথা বলবো। এখন গেছিলাম, হ্যাঁ মা, ভর্তি হয়ে আসলাম। যাই হোক, গিয়ে ভর্তি হয়েছে এখন এই যে খাইতে বসছি। আর এদিকে ছোটো মা হচ্ছে মাটন দিয়ে গেল। কি মা, এই যে প্রথমে তো ভয় পেয়ে গেছিলো, প্রথমে বলে চিকেন। হ্যাঁ, আমরা তো ভয় পেয়ে গেছি। যাই হোক, এখন খাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু মাটনটা দেখে ইচ্ছা হইলো। কি বলো তাহলে, মাটন খাওয়া দাওয়া করি। দেখো আমার কি অবস্থা, চোখের বাকি অবস্থা দেখতে পাচ্ছ। খাইলে গেছি কেন আইসা এক জায়গার থেকে হুড়াহুড়িকে রান্নাবাড়ি করা, আবার এদিকে তো আমার জল আসলে জল ভরলাম। এই মুসুর ডাল দিব তোকে বাবা, ডাল আগে। হ্যাঁ, ডাল দিয়ে দাও, ডাল দিয়ে আলু মাখা দিয়ে খেয়ে নিই। হ্যাঁ, দেখো মুসুর ডালটা ধনিয়া পাতা দিচ্ছে শীতের দিনের। ঠিক আছে, খাই। আর তাও যেই দিনের তীব্রতাবাস পর্যন্ত 634 জন পুলিশ অফিসারকে দেখেছে। 635 নম্বর কি দেখতেছি আমরা? টিভি?
তো অনেকদিন পরে তো টিভিটা ঠিক করা হলো, কেবল লাইনও নেওয়া হলো। এখন খাওয়া দাওয়া সেরে শুয়ে শুয়ে আমরা এখন টিভি দেখছি। এই যে ছেলেও শুয়ে শুয়ে টিভি দেখছে, এখন মোবাইল বাদ। মোবাইলটা তো দেখতে মনে আমি তো নতুন আমি এখন টিভি দেখছি, একটু রেস্ট নেই। মানে এত খাটাখাটি, সকাল ভোর 6টার থেকে উঠে প্রচুর কাজকর্ম দৌড়াদৌড়ি করলাম, করে খাওয়া দাওয়া করে সব কমপ্লিট করে এসে এখন শুয়ে থাকবো। এখন আমাদের আর সন্ধ্যাবেলা কোনো কাজ নেই, পরে একটু আড্ডা দেবো সবাই মিলে। আমরা প্রত্যেক দিন একটু আড্ডা দিই, সন্ধ্যাবেলা একটু রাস্তায় দাঁড়াই, হাঁটাহাঁটি করি। তো যাই হোক রাখছে হয়তো টিভির বইটা, বাংলা বইটা জিতে একটু ভালো মতন দেখি, দেখে দেখতে দেখতে তুমি ঘুমিয়ে পড়বো। কি ব্যাপার এতক্ষণ কি টিভি দেখতে, খালি খবর দেখতে স্যার? খবর রাস্তায় হাইটে আসলাম, এখন চা খাবো। তোর বাবা তো আজকে তাড়াতাড়ি আসলো, টিভি দেখতেছে। টিভি আর কিছু বলে বাবা? অনেকদিন প্রায় টিভিটা চালু করা হলো 3 বছরে 3 বছর 3-4 টিভিটা যে ঠিক আছে এটাই বেশি, কিন্তু 3 বছর পরে 3 বছর পরেও এই টিভিটা ঠিক আছে। তোর মাধ্যমিকের সময় ই করে দিলাম, লাইন বন্ধ করে দিলাম। মাধ্যমিকের আগে মাধ্যমিকের আগে 9-এর পরে নাকি মনে যখন তখন এই টিভি বন্ধ হয়েছিল, বন্ধ করে দিলাম। তাই একটু হাঁটাহাঁটি করে আসলাম রাস্তা দিয়ে। এখন চা খাবো, জামা কাপড় তখন ছাড়লাম ঘুম থেকে উঠে। তো এখন যাবো চা করতে, চা খাবো আমরা। মনে হয় একটু সাউন্ডে চলবে চা খাবি? না, তুমি চা খাবা তো? আর বিস্কুট বিস্কুট দিয়ে খাবা? বাবা তুই চা একটু খাবি? ভুজিয়া নিয়ে এসো তো। তুই চা খাবি না? বুঝিয়ে নাই আর। সে হ্যাঁ মনে হয়। ও ইসে ভর্তি হয়ে আসলো না, আইসে কি করলো, চিরা ভুজিয়া পেঁয়াজ সেই লঙ্কা আমার দিয়ে সেই বসে আটটায়- খেতে খায়। আমি বললাম আটটায় এটা খাইস শেষ না, এখন ভাতই খাবি। ও তা ওইটাই খাইলো, এখনকার মাথা এই জন্য তোর মাথায় গ্যাস ওই উঠে জন্য গেছে। তো মাথা ঘুরাইতেছে করতেছে। উঠাবো না? আমার আজকে একটু দৌড়াদৌড়ি চাপ হইলো বারবার, তাহলে এখন তাহলে খাবো কি, চা বিস্কুটই কি করি। খাও? কি করে বলো তো, কি একটু লুচি টুচি বানাও না? ওগুলো তো বানাবো না, খালি নটকার ব্যাংক, খালি চা আর বিস্কুট। তো একটু ম্যাগি ঠ্যাগি বানাও। না না না, না, তুমি না, চা বাবা, আর ই খাও। এখন চা তোর বাবা এক্ষুনি শোনো সকাল আমার খেয়ে কাছে কত নিবে। শুনো, কয়টা বাজে? তাহলে 7টা আমার বাজে। কাছে কত শুনো, আমার কাছে কত শুনবা, একটা ভালো কিছু করো খাই, যেটা মানে একটা চট জলদি সন্ধ্যাবেলা টিফিন, একটা একটু রেসিপি বন্ধুদের দিয়ে দাও। না, আজকে না খুব পরিশ্রম, সেই ভোরবেলার থেকে ওইটা কাজকর্ম করা, তাও তো তুই পরে গেছিস জন্য, যে তোর বাবা নিয়ে গেল জন্য ভর্তিটা হয়ে আসলো। আমি এখন চাই করি। তো মানে কলেজে ভর্তি হলো, আরেকটা লিস্ট আনালে ওইটাও মানে করে রাখবো। ওই মানা, মা এখন কি করতেছো তুমি? বাবা এই যে একটু ডিম আমলেট করলাম, শাক ভাজাটা তো তখন কি সেবা ফেলাই দিচ্ছে জানি না, এই রাম একটাও নাই শাক ভাজা? না সব ফেলে দিয়ে সন্ধ্যাবেলা চা খাওয়ার সময় ধুয়ে নিলাম না, ও, আর করাই হয়নি। যে ছোট হাঁড়িতে ভাত করলাম একটা ডিম রেখে দিয়েছি আমাদের পাখির জন্য। কি মা? কালকে। সকালবেলা সিদ্ধ করে দিবা, সিদ্ধ করে রাখবা, কারণ ওদের আজকে তাড়াতাড়ি ঢেকে দিয়েছি, খিদা কিন্তু তাড়াতাড়ি পেয়ে যাবে। ওইটাই তো। আজকে আমি দেখি নেই, ভাবছি কি এই যে ঘুমের তালে তাহলে ভাবছি সন্ধ্যা হয়ে গেছে কি মা, ভাবছি যে 6:30 বাজে, 6টা বাজে, ব্যাস আমি তখন কয়টা বাজে মা যেন? 4:30। 4:30 দিয়ে বন্ধ করে দিছি। পাপড় টাপড় কিছু বাজান, ডাল আর ডিমের মামলি দিয়ে। চলো আমাকে দিয়ে দাও ভাত মা, আমার সেই খিদে পেয়েছে, আমি থাকতে পারতেছি না, দাও।